একটি সাধারণ চিঠি পড়ে নীলনদের পানি আবার বয়ে চলতে শুরু করেছিল। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও ইসলামের ইতিহাসে এটি এক চরম সত্য ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু এর খেলাফতকালে মিশর জয় হওয়ার পর দেখা গেল হঠাৎ করে নীলনদ শুকিয়ে গেছে। সেখানকার মানুষের মধ্যে এক অদ্ভুত কুসংস্কার ছিল। তারা বিশ্বাস করত প্রতি বছর একজন সুন্দরী তরুণীকে নীল নদে বিসর্জন না দিলে নদটি প্রবাহিত হয় না। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু এই খবর খলিফা ওমর রাদিয়াল্লাহুকে জানান। খলিফা এই কুসংস্কার শুনে ভীষণ অবাক হলেন এবং বললেন, ইসলামে এমন অমানবিক প্রথার কোনো স্থান নেই। তিনি তখন নীলনদের নামে একটি চিঠি লিখে পাঠান। চিঠিতে তিনি লিখেছিলেন, হে নীলনদ, তুমি যদি নিজের শক্তিতে প্রবাহিত হও তবে তোমার চলার প্রয়োজন নেই, আর যদি মহাবিশ্বের মালিক আল্লাহ তোমাকে প্রবাহিত করেন তবে আমি তার কাছে প্রার্থনা করি যেন তিনি তোমাকে আবার বইয়ে দেন। গভর্নর চিঠিটি নীলনদের বুকে ফেলে দিলেন। অবাক করা বিষয় হলো, পরদিন সকালেই দেখা গেল নীলনদ পানিতে টয়টম্বুর হয়ে বইতে শুরু করেছে। সেই থেকে আজ পর্যন্ত নীলনদ আর কখনো শুকিয়ে যায়নি। এই অলৌকিক ঘটনাটি আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করুন, আর এমন ভিডিও আরও পেতে আমাদের সাথে থাকুন।